বন্ধুরা, আজকে আবার মিনি মায়ের সাথে কি মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেল। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নাও। মিনি, মিনি, তাড়াতাড়ি বাইরে আয়, অনেক বেলা হয়ে গেল। আমি এই জল রোদে দিয়েছি, জল গরম হয়ে গেছে। তুই তাড়াতাড়ি আয়, এসে স্নান করে নে, ঠান্ডা লেগে যাবে লেট হলে। এমনিতে খুব ঠান্ডা পড়েছে, এখন হালকা হালকা রোদ আছে। তাড়াতাড়ি আগে স্নানটা করে নে, তারপরে অন্য কাজ করবি। তাড়াতাড়ি আয়। ওরে বাবারে, এখন তো খুব ঠান্ডা পড়েছে। এখন আমার স্নান করতে ভালো লাগছে না। কিন্তু মাকে যদি বলি, মা আমার ঠান্ডা, স্নান করতে ইচ্ছে করছে না, আমি স্নান করবো না, তাহলে তো মা কোনো কথাই শুনবে না, উল্টে আরো জোর করে বেশি বেশি করে স্নান করাবে। তার থেকে বরং যাই, না তো বকা খাবো। যাই যাই। কিছুক্ষণ পর তো মিনি বাইরে চলে এলো। এতক্ষণ পর কথা কানে গেল? কখন থেকে আমি ডাকছি। জলটা গরম হয়ে গেছে, রোদে দিয়েছিলাম, ভালো গরম আছে। তাড়াতাড়ি স্নান করে নে, নাহলে কিন্তু ঠান্ডা লাগবে। আবার তখন ঠান্ডা লাগলে আর এক বিপদ। তাড়াতাড়ি স্নানটা করে নে, আমি ঘরের কাজগুলো করে নি ততক্ষণে। বলছি কি মা, আজকে তো খুব ঠান্ডা পড়েছে, আমার তো খুব শীত করছে। আজকে স্নানটা না করলে হয় না, কালকে ঠিক স্নান করবো আমি। আজকে ঠান্ডায় না আমার স্নান করতে ইচ্ছা করছে না, আমার তো জল দেখলে আরো শীত করছে। আজকে স্নান করবো না মা, আমি কালকে করবো। তুই নিজে নিজে স্নান করবি নাকি আমার হাতে মার খেয়ে স্নানটা করবি? ইয়ার্কি মারছিস, হ্যাঁ? এমন কি ঠান্ডা পড়েছে যে স্নান না করে থাকবি তুই? সেরকম ঠান্ডা পড়লে তখন আমি গা হাত পা মুছিয়ে দেবো, কিন্তু না স্নান করে আমি তোকে কখনো রেখেছি? এখন যা, গিয়ে স্নানটা করে নে, নাহলে আমার হাতে মার খেয়ে স্নান করবি। তাড়াতাড়ি করে নে, আমি ঘরের কাজ করে এসে না দেখি তো স্নান হয়ে গেছে। আমি যাই। কি বাবাজি, জল তো খুব ঠান্ডা। মা বললো জল রোদে দিয়েছি, স্নান করে নি, ঠান্ডা লাগবে না। কিন্তু জল তো খুব ঠান্ডা। ওরে বাবারে, আমি স্নান করতে পারবো না। আর স্নান না করলে মা বকা দেবে। এখন কি করি কি করি? এই ঠান্ডা জলে স্নান করলে আমার আরো ঠান্ডা লেগে যাবে। আমি এখন কি করি কি করি? মাথায় বুদ্ধি এসেছে। আমি একটা কাজ করি, কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে মাকে গিয়ে ঘরে গিয়ে বলি, মা আমার স্নান হয়ে গেছে, তাহলে মা আমাকে বকবেও না। হ্যাঁ, এটাই করি। চাদরটা একটু ঠিক করে নি। মেয়েটা বসেছিল তো, চাদরটায় কি অবস্থা করেছে। এদের জন্য কতবার যে বিছানাটা গুছাতে হয় আমার এই মেয়েটার জন্য। কোনো যত্ন নেই কোনো জিনিসের প্রতি। কবে যে বড় হবে, আমার আর কষ্ট যাবে, আমার ভালো। যাই গিয়ে দেখি স্নান করেছে নাকি, এতক্ষণে তো স্নান হয়ে যাওয়ার কথা। যাই গিয়ে এবার দেখি। মিনা তো দেখতে যাবে মিনি স্নান হয়েছে নাকি। এদিকে মিনি বুদ্ধি করে স্নান না করে ঘরে চলে এলো। বাবারে, কি ঠান্ডা রে! মা স্নান করে গেল, আরো ঠান্ডা লেগে গেছে। তাও আমি ওই জলে কষ্ট করে স্নান করে নিয়েছি। আমার তো খুব শীত করছিল, স্নান করতে ইচ্ছে করছিল না। তাও তুমি বকা দেবে তাই জন্য স্নান করে নিয়েছি। এখন আমি বিছানায় শুয়ে পড়বো, আমাকে আর ডাকবা না, খেতে ডাকবে, আমি আর আগে উঠবোই না, আমার খুব শীত করছে। এদিকে তো মিনি স্নান না করে মাকে মিথ্যে কথা বলে খাটে উঠতে যাবে। এরকম সময় মিনির চুলের উপর নজর পড়লো। মনে মনে ভাবতে থাকলো যে মিনি যদি স্নান করে থাকে তাহলে ওর চুল ভিজলো না কি করে? এটা কি করে সম্ভব? মিনি, মিনি, এদিকে আয় তো। তুই স্নান করেছিস, ওদিকে আমি দেখছি তোর চুল তো একটুও ভেজেনি। এটা কি করে হলো? তুই আমাকে সত্যি কথা বল, তুই স্নান করেছিস তো? আমার কিন্তু মনে হচ্ছে না স্নান করেছিস। আমি যদি গিয়ে দেখি গামলায় জল একরকম আছে, তখন দেখিস মাঠটা কেমন খাস তুই। বাবারে, মা আবার সব বুঝে গেল। আমি তো চুলে কোনো জলই দিইনি। আমার তো মনেই নেই চুল দেখলে মা বুঝে যাবে। ওদিকে বাইরে গামলার জলও তো একই রকম আছে, ওটাও তো ফেলে আসতে পারিনি। এবার যদি মা বুঝে ফেলে, মা তো বুঝেই ফেলেছে মনে হয়। কি করি কি করি? না মা, মানে মানে হচ্ছে কি না, মাকে সত্যি কথাই বলে দিই। মা আমার আসলে খুব শীত করছিল, তাই না আমি স্নান করিনি, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। আমি এখনই স্নান করে নেবো, কিন্তু ঠান্ডা লাগছে
তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যে কথা বললি? দাঁড়া, তোকে আমি এবার স্নান করাবো, তুই দাঁড়া শুধু। মা আমার ছেড়ে দাও, আমি আর করবো না। মা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মা আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই রোজ কিছু না কিছু করিস, আজকে আমি তোকে ছাড়বো না। তোকে আজকে পাই একবার হাতে, তখন দেখিস তোকে আমি কি করি। তুই দাঁড়া শুধু আজকে। এরপর তো মিনামিনিকে ধরে ফেললো। তোকে আমি বললাম জলটা গরম আছে, স্নান করে আয়, আর তুই এসে আমাকে মিথ্যে কথা বললি? তোর এত বড় সাহস! এখন চল, তোকে আজকে আমি স্নান করাবো, দেখবি তখন কীরকম ঠান্ডা, কত ঠান্ডা লেগেছে তোর আমি দেখবো আজকে। চল, আজকে তোকে আমি স্নান করাবো। এরপর তো মিনামিনিকে স্নান করাতে নিয়ে গেল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।